বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা হলো তা হলো 4.1 অষ্টম শ্রেণী, মানে 8 মানে 8 সেই ভালো হওয়ার পাঠ। আমরা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। এই কথাগুলোটাকে মনে রাখিয়ে আমার ভিডিওটি সুন্দরভাবে দেখবেন, যাতে করে তোমরা একে সুন্দরভাবে পারবেন। আমি এইটাই কামনা করি। এইটাই হলো আমার অঙ্গীকার, শিক্ষা হোক আমার সবার। আচ্ছা, আমার যেটা বলতে চাচ্ছি যে আমরা সূত্রগুলো আমরা যে ভালো করে জানি, যেমন a কিউব প্লাস b কিউব, হ্যাঁ, এরকম সূত্রগুলো আছে। a প্লাস b, যেমন a স্কয়ার মাইনাস ab প্লাস হলো বি স্কয়ার। আমরা এই সূত্র জানি কিনা? অবশ্যই জানি। সেখানে আমাদের বর্গের সূত্রটা এখানে সবচেয়ে কাজ করছে বড়। যেমন a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস হলো বি স্কয়ার। তারপর a মাইনাস বি হোল স্কয়ার, এর সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস হলো বি স্কয়ার। এটা মাথায় রাখতে হবে তোমার, হ্যাঁ? আচ্ছা, আমি এতটুকু দিতে যাচ্ছি যেন যাতে তোমাদের কোনো ঝামেলা ঝুট না হয়। 4 নম্বর থেকে এখানে দেখা শুরু করবা ইনশাল্লাহ, এবং ভিডিওটি তোমার একটানা দেখবা সুন্দর করে। আচ্ছা, এই 4 নম্বর শুরু করে দিলাম আমরা। a সমান 4, হ্যাঁ, তুমি সুন্দর করে তুমি অঙ্কগুলা উপভোগ করবা এবং বই নিয়ে অঙ্কগুলো আমার দেখবা। a সমান 4, b সমান 6 এবং c সমান 3। অতএব আমার কি করতে হবে? 4a স্কয়ার b স্কয়ার, তারপর হলো তোমার 16 a b স্কয়ার c, তারপর হলো 16 বি স্কয়ার এই সি স্কয়ার। এই অঙ্কটাকে তো করতে হবে। আমি খুব দ্রুত এখন করব, কারণ তুমি তো অনেকক্ষণ থেকে আমার ভিডিও দেখলা, কয়েকটা ভিডিও দেখলা। এখন আমি খুব দ্রুত করব। আমি এখন দ্রুত করার চেষ্টা করব। 2, এই যে বুঝবা তো এখন 2ab আর হলো 4hbc, মানে এই 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এটা বোঝার এখন বাকি আছে? আমি মনেই করবো না যে তুমি বুঝতে পারো না। এই সি, তারপর তুমি হোল স্কয়ার দাও। তারপর এখান থেকে হোল স্কয়ার দাও, তাহলে এখান থেকে বললাম 2ab মাইনাস হলো 4bc, এরপর হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2a, এই যে b প্লাস b স্কয়ার। তাহলে এখন আসেন 2 এর মান কত? এই যে 4, বির মান কত? 6, হ্যাঁ, এই 6, বির মান 6। আচ্ছা, মাইনাস এই 4 গুণন এই যে তোমার 6, বির মান 6, সির মান হলো 3, তারপর তুমি স্কয়ার দাও। তাহলে এখান থেকে হলো 48 বিয়োগ হলো 72। তুমি খুব তাড়াতাড়ি আমি এখন করে দিচ্ছি, তুমি এখন করবা। এখন 72, এই 24, তারপর স্কয়ার, এটা হলো 576, এই হলো আনসার। মানে তুমি দেখতেই পারো ডাল আর ভাতের মতো মুখে দেবে, তুমি তার পেটে চলে যাবে। 4 24, 3 72, 4 দিন 8, 4 এস্টে 4 দুগুণ 8, 6 এস্টে 48। এটা আমাদের হলো কত? 6। এইটা ফির অবশ্য ভুলে যাবে না, এটা 6। আচ্ছা, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা 576 পেয়ে গেলাম। আচ্ছা, পরেরটা আসেন এখন 5 নম্বর। 5 নম্বর হলো দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে? যে x মাইনাস এক্স এর 1 সমান 3। তাহলে প্রদত্ত রাশি অঙ্ককে বলো ভালোবাসি এস স্কয়ার প্লাস 1/s স্কয়ার। আমি কি সোজা সাপটা অঙ্ক করা জানি? আমি সোজা সাপটা অঙ্ক করতে পারি, হ্যাঁ। এরপর আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হলো, এখন দেখা আছে মাইনাস ছিল যেহেতু, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। যদি মাইনাস থাকে তাহলে তো মাইনাস নিতে হবে। যেমন a মাইনাস b যদি থাকে আর a প্লাস b থাকে, তুমি লিখবে কি? তখন যদি a প্লাস b থাকে তাহলে a প্লাসের সূত্র ব্যবহার করবা, আর a মাইনাস b থাকলে তোমার a মাইনাস b সূত্র ব্যবহার করতে হবে। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, প্লাস 2, এই যে a, এটা হলো b, উপরে কাটা গেল, উপরে নিচে। তাহলে এর মান বসান। এর মান ছিল আমাদের 3, তারপর a স্কয়ার প্লাস 2, তাহলে 3 3 হলো 9, 9 2, এই যে সেই 11, এইটা হলো সেই অ্যান্সার। এই অঙ্কের মধ্যে তুমি অঙ্ক করবা আর দেবে, তুমি তুমি ড্যান্সার। আচ্ছা, ড্যান্সার মানে কি? আরে সেটা না, অঙ্ক করলে তোমার নাচ মনে হবে। তাহলে a প্লাস এর 1 সমান হলো 4। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের একটাই রিকোয়েস্ট করবো, যদি তোমার কখনো সমস্যা হয় 017580459, আমার এখানে তোমরা অবশ্যই জয়েন হবা। তাহলে জয়েন্ট হলে তুমি আমার এখানে কল দিয়ে দেখবা, তুমি আমার সম্পূর্ণ ক্লাসটা করবা মাত্র শুধু 500 টাকায়, ঠিক আছে? আচ্ছা, দেওয়া আছে a প্লাস এর 1 সমান 4। আচ্ছা, প্রদত্ত রাশি অঙ্ককে ভালোবাসি a4 প্লাস 1/a4, এইটাকে আমার অঙ্কে আনতে হবে। তাহলে এখানে তো ভাঙ্গো, মানে 10 টাকায় ভাঙলে 5 টাকা ভাঙো না, 100 টাকায় যে ভাঙো তাহলে 50 টাকায় ভাঙো না, এই যে ভাঙিয়ে দিলাম। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস এই যে b হোল স্কয়ার মাইনাস 2ab, মানে এখানে তুমি প্লাস দিলে এখানে মাইনাস দেবা। এইটা হলো চিরন্তন সত্য, এই যে কাটে দাও। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, ভেতরে কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার আছে। তাহলে আবার তুমি সূত্রকে খেয়াল করো, কি এখানে রাখছে? a প্লাস 1/a। তাহলে তুমি তো প্লাস নেবা। এটা কিন্তু বুঝার কৌশল এইটা, আর তাছাড়া কিন্তু বুঝার কোনো কৌশল নাই। তাহলে a প্লাস হোল স্কয়ার মাইনাস 2a, এই যে b, তারপর এই হোল স্কয়ারটা দাও, এই মাইনাস 2। এই a চলে গেল, উপরে নিচে চলে গেল। তাহলে এখানে মান কত আসলো? মান আসলো 4, তারপর হোল স্কয়ার, এই মাইনাস এই 2, তারপর উপরে দাও তুমি এই যে হোল স্কয়ার, এই যে 2, তাহলে এই যে 4 4 হলো 16, 16 থেকে 2 বিয়োগ করো, তারপর হোল স্কয়ার আছে এই যে 2। আচ্ছা, পরের কথা আসো। তাহলে 16 থেকে 2 গেলে হলো আমার 14, ঠিক আছে? 14 পর a স্কয়ার। আচ্ছা, 14 পর স্কয়ার, এই যে মাইনাস 2, তাহলে লিখবেন কি? 196 বিয়োগ 2, তাহলে হলো 194, এইটা হলো সেই অ্যান্সার,
ঠিক আছে? মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্কগুলো ডাল ভাতের মতো, যদি দেন মুখে যাবে তোমার পেটে। ঠিক আছে? যদি তুমি বুঝতে পারো অঙ্ক মাথায় সিটি হয় তোমার ব্যাঙ্ক। আচ্ছা, এবার 7 নম্বর আমরা করব। 7 নম্বরটা তুমি ভালো করে খেয়াল করবা, অঙ্কটাকে দেখবা আর করবা, হ্যাঁ? তা দেওয়া আছে m = 6, তারপর হলো কত এবং n = হলো 7। আচ্ছা আসেন তাহলে প্রদত্ত রাশি স্ক্রিনে আমার অঙ্কগুলো দেওয়া থাকবে। প্রদত্ত রাশি হলো তোমার হলো 16, তারপর m², n², হ্যাঁ, তারপর প্লাস 56, তারপর m², এই n², হ্যাঁ, এবার 3 m², 2 n², তারপর হলো 49 3 m², আর -2 n², তারপর কি আছে হোল স্কয়ার। এটা তুমি অঙ্কটা ভালো করে দেখবা আগে কীভাবে আমি লিখছি, হ্যাঁ? এখান থেকে কাজ করা যায় 4 m² n², এই যে তারপর হোল স্কয়ার দাও, প্লাস 2 এই যে 4 m² n², মানে সূত্র ফেলার জন্য এই কাজটা করতেছি। এই যে 7, তাহলে 3 m² -2 n² প্লাস 7, হ্যাঁ, তাহলে 3 m² -2 n²। আগে অঙ্কটাকে তুমি এইভাবে সাজিয়ে নেবা। আমি কিন্তু অঙ্কটাকে আমার মতো আমি সাজাইছি, ঠিক আছে? তাহলে আসেন 4 m² n², আচ্ছা এই যে 4 উপর করে দাও, তারপর প্লাস 7 3 m² -2 n², তারপর তুমি কী করো এখন হোল স্কয়ার দাও। তাহলে দেখো a প্লাস হোল স্কয়ার সূত্র আমরা পাইলাম তো, এই যে a² হলো প্লাস এই 2, এই যে a, এই যে হলো b, এই যে লিখবেন কি প্লাস হলো ab²। মানে অঙ্কটা অতীব সহজ, খালি একটু কঠিন মনে হবে তোমার কাছে। কঠিন মনে হলে তো আর করার কিছু নেই, একটু সহজ মনে করেই তোমার করতে হবে। আসেন তাহলে না 4 m² এই 4 m² প্লাস 4 n² প্লাস, হ্যাঁ, এই 3 7 হলো 21 m², তারপর মাইনাস এই 7 2 14, তাহলে হলো n², তারপর কি আছে এই আমার আছে হোল স্কয়ার। এবার আসেন এবার 4 m² আর 21 m² কত হলো 25 m², ঠিক আছে? মাইনাস হলো এই যে তোমার 10 থেকে 4 গেলে হলো 10, এই যে n²। তাহলে তুমি এখন এরকম হোল স্কয়ার দাও এটিও। তাহলে এখন আসেন, তাহলে আমি এইভাবে করবো 25, আর তোমার m এর মান হলো 6, তারপর স্কয়ার দিলা, হ্যাঁ, 10। এবার তোমার n এর মান হলো 7, তারপর স্কয়ার দিলা, তারপর এই যে হোল স্কয়ার দিলা, হ্যাঁ। এবার আসেন 25 গুণন 6 6 কত 36 বিয়োগ এই 10 7 7 কত 49, তারপর হোল স্কয়ার দাও। তাহলে 25 আর 36 গুণ করলে হয় 900, এখানে হলো কত 490, তারপর হোল স্কয়ার করো। তাহলে এখান থেকে আসলে তো 410, তারপর হোল স্কয়ার মানে হলো 168100। এই হলো অ্যান্সার, অঙ্কটা হলো তোমার জন্য। এবার 8-এ আসেন। 8 মানে 8 ভালো হওয়ার পার্ট, এখানে 8 আসি গেছে ইনশাল্লাহ, সমস্যা নেই। দেওয়া আছে, কি দেওয়া আছে a - a1 = হলো m, বামপক্ষ a4 + 1/a², এখানে ভাঙে নেই a² + 1 এই যে a², হ্যাঁ। তাহলে a² + b² সূত্র কি লিখবো আমরা a + b এই যে হোল স্কয়ার -2a এই যে b, এ কাটি দাও, হ্যাঁ। তো এখান থেকে আবার সূত্র আসে একটা, সূত্র হলো কি তুমি এখানে দেখো a - b আছে, তাহলে a - b দিলে a - b সূত্র আনতে হবে, a² - b², তাহলে a - b হোল স্কয়ার + 2b, এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে, তারপর কি আছে এই হোল স্কয়ার, এই যে -2 এই 2, এই চলে গেল। তাহলে এখানে মান বসান, এবার a - 1 এর মান হলো m² + 2। এবার তাহলে আমরা এই হোল স্কয়ারটা দিই, এখানে সমান্তরালটা প্রমাণ করতে বলছে, সেই প্রমাণটা আমরা করবো এখন। আচ্ছা আসেন a + হোল স্কয়ার স্কয়ার + 2b + b², আসেন তাহলে পেলাম কি a + হোল স্কয়ার, তাহলে a² + 2a b প্লাস হলো b², এই মাইনাস এখানে 2 আছে ওপাশে, হ্যাঁ। তাহলে আসেন, তাহলে এখানে m4 প্লাস এই যে 4 2 4 4 m² প্লাস 4 এই যে -2 সমান, আসেন m4 প্লাস এই যে 4 m², এই 4 থেকে 2 গেলে 2, তাহলে ঠিক আছে, এইটা হলো আমার রাইট হ্যান্ড সাইড, মানে হলো শুট দেখাতে বলছে যে আমাদের এইটাকে দেখাইতে বলছিল, ঠিক আছে, আমি সেটা তোমার অলরেডি করে ফেললাম। আচ্ছা তারপর আসেন 9 নম্বর আমরা লিখি, দেওয়া আছে কি x - 1/x = হলো 4। এবার বামপক্ষ তুমি খালি গণিত বই নেবা আর অঙ্কটা করবা,
আমি এত সময় নেব না, কারণ ভিডিও যদি বড় হয়ে যায় তুমি নিজে দেখবে না। এ স্কয়ার বি স্কয়ার, মানে এখানে মাইনাস আছে দেখি আমরা মাইনাস নেব, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, এক্স চলে গেল। হ্যাঁ, এর মান কত 4, তারপর হোল স্কয়ার, এই যে 2, তাহলে 4 × 16 আর 2 এই যে সেই 18, এখানে কিন্তু 18 প্রমাণ করতে বলছে, এই যে প্রুফ। ঠিক আছে। আচ্ছা, পরে আমরা আসি, এবার আসলে সেই 10 নম্বর। 10 নম্বরটা হলো কি, দেওয়া আছে m প্লাস 1/m সমান হলো 2, অর্থাৎ m4 প্লাস 1/m4, তাহলে a স্কয়ার 1/m স্কয়ার, এখানে এইভাবে করে নাও, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা চলে গেল। তাহলে a স্কয়ার b স্কয়ার, তাহলে এখানে আবার লেখা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আচ্ছা, তারপর হোল স্কয়ার এই 2, এইটাতে চলে গেল, এর মান হলো 2 হোল স্কয়ার এই 2। আচ্ছা, এবার আসেন 2 × 4 এই 2, এই হোল স্কয়ার এই 2, এই যে 2, তারপর হোল স্কয়ার এই 2 সমান 4, এই 2 সমান 2, এই 2 হলো তোমার হলো সেই, এখানে 2 প্রমাণ করতে বলছে, এই যে প্রুফ, পি আর ও ভি, এডি প্রুফ। তোমার যেটা যখন প্রমাণ করতে বলবে, তাহলে আমরা 11 নম্বর অঙ্কটা যখন করবো, 11, ঠিক আছে, 11 দেওয়া আছে, দেওয়া আছে। আমরা অঙ্কটাকে পড়ে নিই আগে। বলা আছে যে এক্স প্লাস ওয়াই সমান 12 এবং এক্স ওয়াই মানে 27 হলে এক্স মানে ওয়াই হোল স্কয়ার ও এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, ভালো কথা, তাহলে আমরা আসেন, দেওয়া আছে দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই সমান হলো 12, মানে 12 যাকে বলা হয়। আচ্ছা, তারপরে আমার কি হলো এক্স ওয়াই হলো আমার কত 27, মানে 27। তাহলে আমরা বলতে বলছে যে প্রথমটা করতে বলছে যেটা, যে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ও এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মান নির্ণয় করতে হবে, এই তো এখানে কথা, তাই না? তাহলে প্রদত্ত রাশি তোমার আমরা বেশি ভালোবাসি, প্রদত্ত রাশি অঙ্ককে বেশি ভালোবাসি। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, দেখো এ মাইনাস বি হোল স্কয়ার আমার সূত্র যেটা করলাম, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস হলো সেই বি স্কয়ার। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি তোমরা কিছু ভালো করতে চাও তাহলে একবারে সুন্দর করে ভিডিওটা দেখবেন। আর আমি বলবো, ডু ইউ ওয়ান্ট টু লার্ন ম্যাথ? ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ম্যাথ, দেন ইউ হ্যাভ টু ওয়াচ মাই ফুল ভিডিও কেয়ারফুলি। ইফ ইউ কিপ টাইম পেশেন্টলি, দেন আই হোপ ইউ উইল বি সাকসেসফুল ওয়ান ডে, ইনশাল্লাহ। মানে ইংলিশ তো এখানে বলার কোনো প্রশ্ন না, তোমরা যেভাবে প্র্যাকটিস করবে সেই প্র্যাকটিসের কথাটা আমি বললাম, যে এখানে ইনশাল্লাহ হবেই। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হলো কি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, মানে যাকে বলা হয় এক্স ওয়াই। তাহলে এখানে দেখেন এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হলো, তাহলে এ প্লাস বি সেই হোল স্কয়ার, ঠিক আছে, মাইনাস হলো 4ab, কিন্তু এখানে কি 4ab আছে, এক্স ওয়াই এখানে আছে, সেখানে এক্স ওয়াই ব্যবহার করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আসেন এক্স প্লাস ওয়াই হলো, এর মান হলো কত, সেই 12, ঠিক আছে, আমরা অবশ্যই যে 12 পাইছি সেই 12 আমরা ব্যবহার করবো, মাইনাস এই 4, এক্স ওয়াইয়ের মান হলো কত, তাহলে আমার হলো 27। এবার আসেন 12 আমরা এখানে গুণ করলে হয় 144, এবং এইটায় গুণ করলে আমার হলো 108, ঠিক আছে, কেমন এই 27 দিয়ে 4 গুণ করলে হয় 108, যেমন এটা বিয়োগ করলে আমার সেই 36। আচ্ছা, তারপরে আসেন আমার আবার একটা প্রদত্ত রাশি, আমার রাশি আছে, আচ্ছা, যাকে আমরা খুবই ভালোবাসি, এস স্কয়ার ওয়াই স্কয়ার, এটার সামনে পড়লাম কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, কারণ সূত্রটা হলো এরকম, এ প্লাস বি হোল স্কয়ার। আচ্ছা, এইটা আমার এখন বর্তমান নাই, আমার এইটা আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে লিখবো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। যদি আমার এখানে কিন্তু এখানে তো মাইনাস থাকতো, ঠিক আছে, তখন মাইনাস ব্যবহার করতাম, তখন এখানে প্লাস ব্যবহার করতাম, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আসেন, তাহলে এখানে কি পেলাম, এখানে সামান্ত দেওয়া হয়েছে এক্স প্লাস ওয়াইয়ের মান কত হলো 12, এরপর হোল স্কয়ার, ঠিক আছে, সামান কিন্তু আমার দেওয়া হয়েছে এখানে মাইনাস এই 2, এই এখানে এক্স হলো 27, তাহলে আসলে 12 হলো 144, আর এলে 27 দুগুণ হলো সেই 54, বিয়োগ করলে হয় সেই 90। কত সুন্দরভাবে অঙ্ক পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যান্সার হলো আমার কত, আমরা এখন লিখতে পারি এখানে 36, আর হলো কত সেই 90। আচ্ছা, এবার 12 নম্বর আমরা করতে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, 12 নম্বর অঙ্কটা কী বলছে আমরা একটু পড়ি, যে এ প্লাস বি, 13, এবং এ মাইনাস বি হলো 3, তাহলে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ও এ বি এর মান নির্ণয় করতে বলছে। কত সুন্দর অঙ্ক, যদি তুমি বুঝতে পারো মাথায় সিটে করতে পারো ব্যাঙ্ক। আচ্ছা, দেওয়া আছে কি দেওয়া আছে, যে এ প্লাস বি সমান হলো 13,
তাহলে a মাইনাস b সমান হলো কত 3। আচ্ছা প্রদত্ত রাশি 3 মানে হলো তোমার জীবন হবে অঙ্কের ফ্রি। প্রদত্ত রাশি হলো 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। আচ্ছা তাহলে আমরা এখান থেকে একটা সূত্র বার করতে পারি, ঠিক আছে? যেমন সূত্র বার করতে পারি 2a স্কয়ার প্লাস হলো এই 2b স্কয়ার, মানে 2 কমন নিলে দুই জায়গা থেকে 2 বার হয়ে আসে। এই সূত্র, এটা কিন্তু একটা সূত্র। এই সূত্রটা লেখা যায় কি যে a প্লাস b হোল স্কয়ার প্লাস হলো a মাইনাস b হোল স্কয়ার। আর 4ab সূত্র থাকলে হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এই আমি দুইটাই বলে রাখলাম এই কারণে অনেক সময় জ্ঞানজম লাগতে পারে, যাতে জ্ঞানজম না লাগে। তুমি হলো 8 মানে 8 ভালো হওয়ার পার্ট, a মাইনাস b মান হলো কত সেই 3। এবার অঙ্কে কী করো ফ্রি, তাহলে 13 ধরে গুণ করলে হয় 169 আর 3 3 9। এবার অঙ্কের করো তুমি জয়, তাহলে 1 7 হলো 8। একটা পেয়ে গেলাম। এবার পিটিতে আবার যাই আমরা। এবং আমি মনে করি তুমি যদি আরও আমার সঙ্গে সরাসরি জয়েন করতে চাও 0175 তুমি এই নাম্বার আমার কল দিয়ে আমার সঙ্গে কথা বলতে পারো এবং সরাসরি আমার সেই ক্লাস এবং তুমি পেতে পারো, বা আমার সঙ্গে তুমি যুক্ত হতে পারো। মাত্র তুমি 500 টাকার বিনিময়ে তুমি আমার সম্পূর্ণ কোর্সটা তুমি মেকআপ করতে পারো। আমার সঙ্গে বেশ কয়েকজন কথা বলছে। তুমি যদি আমার সঙ্গে এই ভিডিও দেখার পর যদি মনে করো যে না স্যারের কাছে আমি পড়ি, তাহলে তোমার 500 টাকা তুমি তোমার জীবন দেবো আমি করি, ঠিক আছে? তারপর আবার প্রদত্ত রাশি, ঠিক আছে? আমরা একটা যদি বার করতে পারলাম সেটা হলো 178। এবার আছে তোমার প্রদত্ত রাশি, এবার হলো এবি। এটা প্রদত্ত রাশি তুমি লিখতে পারেন, প্রদত্ত রাশি লিখতে পারেন। তো এবি সমান হলো a প্লাস b বাই 2 হোল স্কয়ার। যেহেতু এবি সূত্র কিন্তু এটা a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। আমরা শুধু পাক্কা একটা এবি সূত্র পাইলাম। তাহলে a প্লাস b এর মান হলো 13, নিচে হলো 2, তারপর হোল স্কয়ার a মাইনাস b এর মান হলো 3, নিচে হলো 2, এই যে হোল স্কয়ার। এবার আসেন 13 তে গুণ করলে হয় 169, নিচে হলো 4, এই যে 3 3 9, এই যে 4, 2 2 4, তাহলে 4 4 লসাগু 4, 4 4 যদি ভাগ করে 1 1 দিয়ে আমরা যে 169 গুণ করি 169 হয় বিয়োগ 4 4 4, এই যে 4 4 1 হয়, 1 দিয়ে যদি আমরা 9 গুণে 9। এবার আসেন 159 9 গেলে তাহলে 160। বলার কি বাকি আছে? এই 4 4 16 অঙ্ক এবার আমাদের সবটা হয়ে গেল। তাহলে এখানে আসলো কত 40। তাহলে ক্যান্সার আমরা এখন লিখবো, যাতে অঙ্কের মধ্যে আর হয় না ক্যান্সার। হ্যাঁ, অঙ্ক শিখে তুমি যখন হতে পারো একবারে একটা নাচ দিতে পারো, যাকে বলা ড্যান্সার। মানে অঙ্ক দিবা, অঙ্ক করবা, অঙ্ক মজা পাবা, তুমি নাচবা না, এটাই আমি চাচ্ছি। এবার 13তে আমার কী বলছে যে 13 নম্বর অঙ্কটা আগে পড়ি নেই। আচ্ছা, দুটি বর্গের অন্তর্ফলক প্রকাশ করতে বলছে। দুইটি বর্গের অন্তর্ফলক প্রকাশ করতে যাও, তাহলে ক নম্বর আমরা করবো এখন? ক। তাহলে 5p মাইনাস 3q, তারপর হলো p প্লাস হলো 7q। আচ্ছা এবার আসেন মানে এবির যে আমার সূত্রটা আছে, এবি সূত্র a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। তারই খেলা আমার এখানে এখন জমবে। এবার আসেন এইটা হলো a, এটা হলো b। এবার লিখবেন কি এই যে 5p মাইনাস 3q। যদি তুমি ভিডিওটা স্কিপ না করো, তোমার জীবনে টেনশন করা লাগবে না লেখাপড়া নিয়ে। আমার ভিডিও মানে হলো তোমার কপাল। আর তুমি যত দেখবা ততই তুমি শিখবা, আমি এইটাই বলবো। এই যে এখানে কি হোল স্কয়ার, মানে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস এই যে 5p মাইনাস 3q। হ্যাঁ, এটা ব্র্যাকেট দাও, না হলে এটা ঝগড়া শুরু করে দেবে। p প্লাস হলো 7q, এই ব্র্যাকেটের মধ্যে রাখো, না হলে এরা ঝামেলা শুরু করবে। এই 2, এই জানো এবার হোল স্কয়ার। মানে একটু খেলে ব্রেন খাটাবা, তাতে দেখবা যে অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এই যে 5p মাইনাস 3q, হ্যাঁ, প্লাস এই যে সে হলো তোমার p, এই যে হলো তোমার 7, সেই কিউ, এই নিচে আসলো 2। আমরা এখানে এটা জড়ো করতেছি, এই যে মাইনাস, সেই মাইনাস বসান। এই যে 5p মাইনাস 3q, এই মাইনাস তোমার হলো p, হ্যাঁ, এই প্লাসে মাইনাস হলো মাইনাস 7q, নিচে আসলো আমার 2। এই হলো আমার সেই অঙ্কের বন্ধু, উপরে হলো হোল স্কয়ার। হ্যাঁ, মাথা ঠান্ডা করে অঙ্ক করতে হবে। তাইলে আসেন 5p আর একটা p হলো আমার 6p, ঠিক আছে, প্লাস এবার দেখেন 7টা কিউ থেকে 3টে কিউ গেলে হলো 4টা কিউ। এখানে যোগ বিয়োগের অঙ্ক তুমি ভালো করে শিখবা, যে ডিপা দিল দুটি বেলুন, টিপা দিল 3, 7টা বেলুন পেয়ে খোকন, হ্যাঁ, নাচে দিন 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 দিন, মানে এইরকমভাবে তুমি যোগ বিয়োগ করো। 7টা লাঠিম পেয়ে খোকন জুড়িয়ে দিল নাচ, 1টি লাঠিম হারিয়ে, 2টি লাঠিম হারিয়ে তার বাকি রইল 5। এই যোগ বিয়োগের কাজ জানতে হবে, কারণ এখানে 7q থেকে 3q যে বাদ দিলে 4q, তাহলে এখানে 2। এই যে আসেন এই হোল স্কয়ার, এই মাইনাস, এবার আসলে 4p মাইনাস হলো 10q। মানে এখানে যোগ বিয়োগের কাজ আমি অবশ্যই করছি, এখানে তো বলেই দিচ্ছি আমি যে কী হবে যোগ বিয়োগগুলো হলো। হ্যাঁ, আচ্ছা তাহলে 4p তে এখানে আমাদের 4p থেকে p বলে আমার 4p, হ্যাঁ, 5p থেকে 4p p বাদ দিলে আমার 4p। এখানে এই যে বড় চিহ্ন প্লাস, এই বড় চিহ্ন প্লাস, আমি কিন্তু বারবার তোমাদের ভরসা পাচ্ছি না, না বলেও পাচ্ছি না। এই যে এখানে 7q
কিউ আর আমাদের একটা হলো 3 কিউ, তাহলে 10 কিউ। এবার তারপর হোল স্কয়ার, সেই হোল স্কয়ার দিয়ে দিলাম। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, এবার তুমি আমার ভিডিওটা ভালো করে দেখবে এবং আমার সাথে থাকবে। তুমি যদি থাকতে পারো, এইভাবে বুঝতে পারো, তাহলে খাতা কলম নিয়ে তুমি যদি দেখতে পারো, তাহলে তুমি ইনশাল্লাহ সব কিছু তুমি আমার চেয়ে বেশি পারবে। আমি এই আশা রেখে ভিডিও দিচ্ছি। 2 কমন নাও, 2p, হ্যাঁ, -5 কিউ, আচ্ছা নিচে হলো 2। এবার আমি অঙ্ক কিন্তু আরও অনেক দ্রুত দিতে পারতাম, দ্রুত দিলে কিন্তু তুমি বুঝবে না। এই যে একটা হোল স্কয়ার আছে, হ্যাঁ, এই 2 চলে গেল, এই 2 চলে গেল। এবার 3p, এবার হলো 2 কিউ, হ্যাঁ। এবার তার উপর কি আছে, এবার যে হ্যাঁ মাইনাস, হ্যাঁ, এবার 2p, এবার মাইনাস হলো কত, এই 5 কিউ। এবার এখানেও হোল স্কয়ার আর এখানেও হোল স্কয়ার, কারণ দুইটার উপর সেই হোল স্কয়ার আমাদের ছিল, ঠিক আছে। আচ্ছা তাহলে a প্লাস b বাই 2 হোল স্কয়ার। আচ্ছা এ এ হ্যাঁ, তাহলে এখানে তো হোল স্কয়ার ছিল একটা, আমরা সেই হোল স্কয়ারটা আমরা এখানে ব্যবহার করলাম। মাই ডিয়ার স্টুডেন্ট, এইভাবে খেয়াল করে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা অলরেডি কিন্তু এটা অ্যান্সার পেয়ে গেছি, আর এখানে কোনো কিছু করার আমাদের নাই। পরেরটা আসি। এবার সেই খইয়ের খ, ঠিক আছে। এবার কি 6a প্লাস 9b, হ্যাঁ, তারপর হলো তোমার 7b মাইনাস হলো 8a। এবার আসেন, তাহলে এখানে এ, এটা হলো বি, তাহলে 6a প্লাস 9b লিখবেন কি, প্লাস হলো 7b মাইনাস 8a, হ্যাঁ। তার নিচে আমাদের কি আসতেছে, এখানে 2 হোল স্কোয়ার মাইনাস, তাহলে 6a প্লাস 9b, হ্যাঁ, তারপর আসতেছে মাইনাস 7b, তারপর হলো মাইনাস 8a, হ্যাঁ, তারপর আসতেছে কত তোমার হলো 2। আমরা স্পেসটা সোজা করে নেই, তাহলে এর উপর আমার কী আছে, সেই আবার একটা আছে সেই হোল স্কোয়ার, মানে এই যে a প্লাস b বাই 2 হোল স্কোয়ার, a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। এবার আসেন, তাহলে 6a প্লাস 9b, হ্যাঁ, প্লাস 7b মাইনাস হলো 8a, নিচে আসতেছে আমার কত, সেই 2, তারপর সেই হোল স্কোয়ার মাইনাস 6a প্লাস 9b মাইনাস 7b প্লাস হলো 8a, মানে এই মাইনাস প্লাস, তারপর আসে সে আবার 2, তারপর হোল স্কোয়ার। এবার যেহেতু আমাদের এখানে একটা ব্র্যাকেট লোপ পেয়ে গেছে, তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটকেই ব্যবহার করলাম। আচ্ছা আসেন, এবার আসতেছে 16b, হ্যাঁ, মাইনাস 2a, মানে এই যে 7 আর এই যে 7b আর তোমার কত, এখানে হলো 9b আর হলো আবার 7b, তাহলে 16b। এখানে 8a থেকে 6b গেলে মাইনাস 2a। এইবার এই সেই হোল স্কোয়ার আমরা লিখতে পারবো না, কোনো ঝামেলা। তাহলে আসেন 14a প্লাস হলো আমার হলো সেই 2b বাই হলো 2, এই 2b কিন্তু, হ্যাঁ। আচ্ছা তারপর কী আছে, হোল স্কোয়ার। এবার আসেন, তাহলে এবার আসলো 2 কমন নাও, তাহলে 8b মাইনাস a, ঠিক আছে, এই 2, তারপর সেই হোল স্কোয়ার মাইনাস এ 2 কমন নাও, 7a প্লাস হলো সেই b, লিখবেন কি, এই যে মজা করে অঙ্ক করছি, যদি দেন মুখে যাবে তোমার পেটে, যদি তুমি সিটি করো অঙ্ক মাথায় সিটিবে তোমার ব্যাঙ্ক। এবার আসেন 8b মাইনাস a, এই হোল স্কোয়ার মাইনাস 7a প্লাস b, এই হলো সেই হোল স্কোয়ার, এইটা হলো সেই আনসার। মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি ভিডিও দেখতেই থাকো, আমি তোমাকে ভিডিও দিতেই আছি। তুমি যখনই চিন্তা করবা যে ভালো লাগবে না, এই ভিডিও দেখবা, এমনিতেই ভালো লাগবে। তাহলে 3x প্লাস 5y, তারপর আসেন 7x মাইনাস হলো 5y, এইটা থেকে আমরা অঙ্ক করবো এ বি সূত্র অনুযায়ী, কেননা অন্তরফল লেখা প্রকাশ করতে বলছে। 3x প্লাস 5y, হ্যাঁ, তারপর প্লাস 7x মাইনাস 5y, তারপর ব্র্যাকেট ব্যবহার করি, তারপর আমরা 2 ব্যবহার করি, মানে এ বি সূত্র, a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। তাহলে আসেন, তাহলে 3x প্লাস 5y, তারপর আসলো কি 7x মাইনাস 5y, এর উপর নিচে দাও 2, এই যে সেই হোল স্কোয়ার। আমরা এক পাশে যদি এভাবে গিয়েও থাকে, তুমি একটু ধৈর্য ধরে অঙ্কটা দেখবা, না হলে কিন্তু তোমারও নাই আমারও নাই, এই অঙ্ক বুঝতেই হবে। তাহলে এখানে আসলো, এখানে ছিল প্লাস, এখানে হলো কি সেই মাইনাস, অনেক বড় অঙ্ক। আচ্ছা আসেন, পরে দেখা যাক কি আছে, সমান সমান এই 3x, হ্যাঁ, 3x প্লাস হলো সেই 5y, তারপর হলো 7x মাইনাস 5y, ঠিক আছে, নিচে হলো সেই 2, নিচে হলো 2, এই এবার আসতেছে সেই হোল স্কোয়ার মাইনাস, এই যে মাইনাস যেটা আছে 3x প্লাস সেই 5y, হ্যাঁ, তারপর মাইনাস 7x, এই যে মাইনাস 7x, এই মাইনাস নিচে সেই প্লাস 5y, নিচে আসে আমার কত 2, এই যে তোমাদের হোল স্কোয়ার, ঠিক আছে।
এবার আসেন, আচ্ছা এখানে হলো কী হলো 5y ক্যান্সেল, এখানে হলো কি যে আমাদের হলো কত 10x, এই যে হলো 2, তারপর আছে কি হোল স্কয়ার এই মাইনাস 10y, তারপর হলো এবার এই 7x থেকে 3x গেলে হলো মাইনাস হলো সেই 4x, নিচে হলো আমার সেই 2, এইটাই হলো অঙ্কের বন্ধু। আচ্ছা তারপর আসেন দেখি কী হয়। তাহলে এই যে 5 দুগুণে হলো 10, এই যে 5x, তাহলে 5x আমরা লিখলাম, তবে হোল স্কয়ার থাকলো। হ্যাঁ, তাহলে এবার 2 কমন নাও, 2 কমন নাও হলো 5y মাইনাস হলো সেই 2x, ক্লিয়ার। তারপর আসলে শেষে আমার 2, উপরে যেটা আমরা আছে কি এই যে হোল স্কয়ার দিলাম, এই 2 চলে গেল, তাহলে 5h স্কয়ার মাইনাস তাহলে 5y মাইনাস হলো সেই এই 2x, তারপর সেই আমার হোল স্কয়ার, ঠিক আছে। এবার আসেন দেখা যাক কী অবস্থা হয়। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কাজ করতে পারি যে 5x হোল স্কয়ার মাইনাস 2x, হ্যাঁ, মাইনাস সেই 5x আমরা এইভাবেও লিখতে পারি, তারপর সেই আমরা হোল স্কয়ারটা দিতে পারি, কেননা এখানে প্লাস ছিল মাইনাস করে দিয়েছি আমরা, এখান থেকে কি মাইনাসটা নিয়ে আসে 2xটা, ঠিক আছে। তাহলে এখানে প্লাস হয়ে গেলো, এখানে প্লাস তাহলে মাইনাস হয়ে গেলো, এইটাই সেই হলো অ্যান্সার, আর কোনো সমস্যা নাই। তো আচ্ছা তারপরে আসি দেখি কী অবস্থা আছে। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, আর আমাদের আছে সেই ঘোড়ার ঘ, সেই ঘোড়ার ঘ করতে পারলে আমাদের সব অঙ্ক শেষ। এখানকার আমাদের অন্তপক্ষে এতটুক 13, তাহলে এটা একটা, তাহলে হলো 5x মাইনাস হলো 13। দেখো তো a প্লাস বি এ মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লেখা যায় a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমাদের খুব সহজভাবে এটা কাজ করে দিই। তাহলে 5x এর হোল স্কোয়ার এই 13 হোল স্কোয়ার, ঠিক আছে। এখন আর আমরা কোনো কিছু করতে যাবো না, তখন বিয়োগ ফলের উপর অন্তর্ফলের প্রকাশ করতে বলছে, তাহলে আমরা এর কোনো আর কাজ করবো না। আচ্ছা পরেরটা আসি এখন 14 নম্বর। 14তে কী বলছে, আমার সম্ভবত 14 নম্বর অঙ্কটা শেষ এখানকার, হ্যাঁ, এই 14 নম্বর আমরা করব। আচ্ছা তাহলে এ ও বি, এ ও বি, এ ও বি, তাহলে এ বি থেকে কিন্তু বড় বলা আছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে সংখ্যায় যোগফল বলছে, সংখ্যার যোগফল, তাহলে a প্লাস বি সমান হলো কত 12, আর গুণফলের কথা বলছে, সেই গুণফলটা আমাদের কত বলছে এ বি, এখানে কিন্তু বলি দেওয়া আছে সেই 32। তোমরা অঙ্কটাকে ভালো করে দেখবা এবং পড়বা, না হলে কিন্তু অঙ্ক কিছুই বুঝতে পারবে না। আচ্ছা তাহলে ক নম্বর লেখো। আমরা জানি, তুমি জানো, সে জানো, সবাই জানে যে এক্স প্লাস বি লিখবো আমরা কি, যে এস স্কোয়ার প্লাস এ প্লাস বি, এই যে এক্স প্লাস হলো এ বি, এটা একটা সূত্র, খুবই ভালো লাগে সূত্রটা, হ্যাঁ। আচ্ছা অতএব বলছে কি 2x প্লাস হলো 3, হ্যাঁ, ঠিক আছে, 2x মাইনাস 7, একে কিন্তু অঙ্ক করতে বলছে। তাহলে লেখো 2s স্কোয়ার প্লাস এই 3 প্লাস মাইনাস 7, ঠিক আছে, এই 2x আমরা প্লাস লিখতে পারি 3 ইন্টু এই মাইনাস 7, এটা গুণন আকারে আছে, কারণ আমরা বলে এস স্কোয়ার প্লাস, হ্যাঁ, আমরা এস স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স, এ প্লাস বি এক্স প্লাস এ বি, দেখো এ কত ছিল, এটা এই যে বি, এটা গুণের অবস্থায় আছে, করবেন কি, হ্যাঁ। এবার আসেন 4s স্কোয়ার, হ্যাঁ, প্লাস 3 মাইনাস এই যে 7, এখানে এই প্লাস মাইনাসে মাইনাস 7, সাথে আছে কি 2x প্লাস 3 সাথে হলো 21, মাইনাস কিন্তু 21 লেখো, তারপর অঙ্কটা দেখো, ঠিক আছে। আচ্ছা এবার আসলো কত 4s স্কোয়ার, তাহলে এই দেখো তুমি 3 থেকে 7 বিয়োগ করলে হলো -4, ঠিক আছে, প্লাস আগে রাখো এই 2x, এই প্লাসে মাইনাসে মাইনাস এই 21, তাহলে 4s স্কোয়ার, এই প্লাসে মাইনাসে মাইনাস এই 4 দুগুণে হলো 8x, এই তোমার 21 পড়ে আছে বাহাদুর সাহেব, ঠিক আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি মনে করবো তুই যদি বুঝতে পারো সে অঙ্ক মাথায় সেটি করতে আমার ব্যাঙ্ক, ঠিক আছে। এবার আসেন, এটা ডাল ভাতের মতো, যদি দেন মুখে যাবে তোমার একবারে পেটে। এটা প্রথম সত্য অনুসারে, প্রথমে যে খ বলছে যেটা আমাদের যে যে 2 স্কয়ার প্লাস 2b স্কয়ারের মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা অবশ্যই আমরা এখানে করব এখন। তাহলে প্রথম সত্য মতে a প্লাস b সমান হলো কত 12, ঠিক আছে। দ্বিতীয় সত্য মতে কি বলছে, এ বি হলো সমান 32। আমরা কিন্তু বলছি দুটি সংখ্যার যোগফল হলো 12 আর গুণফল হলো কত 32, এটা আমরা সুন্দরভাবে বুঝতে পারছি। তাহলে প্রদত্ত রাশি মালা আর অঙ্কের হবে না কোনো তোমার জ্বালা। তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার আমরা ওই দিকে নিয়ে যাবো এখন অঙ্কটাকে, যাতে যেন আমাদের সুন্দরভাবে ফ্রেশ করে করতে পারি। আচ্ছা তাহলে এখন লেখো এইটাকে আমরা কি লেখা যায়,
সেটা আমরা এই পাশে নিয়ে গেলাম, আমরা 2 কমন নিলাম। 2 কমন নিলে আমাদের আসে কি a প্লাস বি সেই হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার এটাই একটা বড় সমস্যার কারণ দাঁড়াইলো। আমার 2 কিন্তু এখানে আছে, 2 এখানে আছে, 2 কিন্তু আমাদের এই যে এখানে আছে, 2 কমন নিলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো। আচ্ছা, এখানে আমাদের আরেকটা কাজ যেটা দাঁড়াইলো, এখান থেকে আমরা 2 যদি কমন নেই তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা এখনো কমন নেইনি এখনো। আচ্ছা ঠিক আছে, তাহলে 2 কিন্তু এখানে 2 থাকলো। এবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার প্রথম কথা তোমরা বুঝে সেটা করো, যেটা বলতে চাচ্ছি আমি যে আমরা কেন যে a প্লাস বি নিলাম আর 2ab নিলাম, আমরা এটা লিখতে পারতাম না যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে লিখতে পারতাম যে a প্লাস বি হোল স্কোয়ার, হ্যাঁ, মাইনাস হলো a মাইনাস বি, সরি a প্লাস বি হোল স্কোয়ার। এইটা আমরা লিখতে পারলাম না কেন? এইটা লিখতে গেলে তো আমাদের সেই উত্তর মিলবে না, কারণ এখানে তো আমাদের কি বলা আছে, এ বির কথা বলা আছে, a মাইনাস বির কথা বলা নাই। এই কারণে আমরা লিখতে পারবো না, লিখলে আমাদের অঙ্ক কিন্তু হবে না, এটাই মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, পরে আসেন এখন এই 2 a প্লাস বি করবেন কি সে 12, এই সেকেন্ড ব্র্যাকেট লাগে রাখেন 2 a বির মান হলো সেই কত 32, ঠিক আছে? এবার দেখো তা 2 12 আমরা গুণ করলে কত 144, এই যে আসেন তাহলে 32 দুগুণ হলো কত 64। এবার এই 2 তাহলে আচ্ছা 64, এখানে হলো 144 থেকে 64 বাদ দেই তাহলে আমার থাকে কত, এবার দেখেন যেটা 2 তাহলে কত হলো, সেখানে হলো 80, এই যে এখান থেকে এই যে 0, তাহলে এই 6 আছে 14 8, তাহলে এবার দেখেন 160, ঠিক আছে? আমার একটা অ্যান্সার কিন্তু এখন বার হয়ে গেছে। তারপরে আমরা কাজ করি, আরও যদি আমাদের বলার আছে করার আছে, হ্যাঁ, তাহলে গরুর গয়ে বলা আছে কি যে প্রমাণ করো যে a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার এর 176 কিন্তু প্রমাণ করতে বলছে। কিন্তু 176 যদি আমার হয়ে যায় তাহলে অঙ্কের সাথে আর কোনো ঝামেলায় আমাদের থাকলো না। তাহলে বলছে যেটা হলো লেফট হ্যান্ড সাইড বলো কি আপনার a প্লাস হলো কি 2b এরপর কিন্তু হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার, এটা কিন্তু আমাদের বলা আছে, ঠিক আছে? তাহলে এখন দেখেন a প্লাস হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস হলো b স্কোয়ার মাইনাস হলো 5b স্কোয়ার। এবার আসেন a স্কোয়ার, তাহলে 4ab, এখানে হলো 4b স্কোয়ার মাইনাস হলো 5b স্কোয়ার। আচ্ছা, তাহলে এরপরের কাজ হলো যেটা, আচ্ছা তাহলে আসেন a স্কোয়ার প্লাস হলো 4ab মাইনাস হলো কত 5 শুধু বি স্কোয়ার, কেন এই যে 5b স্কোয়ার 4b স্কোয়ার বাদ দিলে আমাদের হলো মাইনাস বি স্কোয়ার হবে কিনা, এইটা কিন্তু বুঝতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আনো, 4ab কে এখানে আনো, তা না হলে তোমার অঙ্ক কিন্তু হতে চাবে না। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কি লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে? তারপর আসেন প্লাস 4ab। আচ্ছা এদিকে এখন নিয়ে যাব। আচ্ছা, তাহলে পরের স্টেপে আমরা এভাবে লিখবো যে সমান আসতেছে কত, এই যে a প্লাস বি মান হলো কত 12 গুণন a মাইনাস বি মান হলো 4, আচ্ছা যোগ, তাহলে 4 আমরা লিখলাম, তার a বির মান হলো কত সেই 32। এবার আসেন তাহলে 4 মান হলো সেই 48, আর এই 32 যখন 4 দুগুণে 8, ঠিক আছে, 3 4 12, তাহলে 100 কত 28, তাহলে কত তোমার দেখেন 100 তোমার হলো সেই 76, হ্যাঁ ঠিক আছে? আমাদের এইটাই ছিল রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এবার আমরা যেটা বলতে চাচ্ছি এখানে একটা কাজ ছিল আমাদের, আমরা মানটাকে যদি আমরা না দেখাইতে পারতাম তাহলে তো হবে না। আমরা জানি আমি আমার মতো সাজাইছি যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমি তো আমার মতো সাজাইছি, কারণ আমি জানি যে a মাইনাস বি মান 4 হবে। এটা কোথা থেকে পালা তুমি? এখন বুঝার পালা। যদি তুমি এখানে বুঝাইতে না পারো তাহলে তো অঙ্ক কিছু থাকলো না। এই যে 12 স্কোয়ার মাইনাস এই 4, ঠিক আছে, a বি হলো 32। আসেন বা লিখবো এখন a মাইনাস বি সেই হোল স্কোয়ার, তাহলে 12 হলো 144, ঠিক আছে, মাইনাস হলো কত সেই 128, হ্যাঁ। আচ্ছা 128, তাহলে এখান থেকে আমরা যেটা পাইলাম বা মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান বলার পরে মানে এখানে আমরা সেই পেলাম সেই 16 বা a মাইনাস বি সেই হোল স্কোয়ার, হ্যাঁ। আচ্ছা আমরা a মাইনাস বি যদি এখানে সোজাসুজি লিখি a মাইনাস বি লিখি তাহলে এই 16 উপর রুট চলে গেল, বা a
বা লিখবেন a মাইনাস b আসা হলো 4 এর উপরে স্কয়ার, এই যে রুট স্কয়ার কাটা গেলে হলো, অর্থাৎ a মাইনাস b হলো আমার আসলে 4। তাহলে এবার বুঝতে পারছো আমার আইডিয়া স্টুডেন্ট? আমি কিন্তু একবারে লিখছি কারণ আমি এটা বুঝছি এবং এটাকে ভাঙিয়ে তোমাকে বুঝিয়ে দিলাম। আমার ভিডিওটি যদি সামান্যতম ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব পাশে থাকা নেক্সট ভিডিওর জন্য।